এখানে আমি মুড়ি নিয়েছি আর অনেক দিন থেকে গেলে মুড়িগুলো নরম হয়ে যায়, ওই মুড়িগুলোই নিয়েছি। মুড়িগুলো নরম হয়ে গেলে ফেলে দিতে হয়, তো আজ থেকে মুড়ি ফেলে না দিয়ে এই ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলবো। তো এখানে আমি প্রথমে মুড়িগুলো হালকা করে ভেজে নেব শুকনো কড়াইয়ে। মুড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 বাটি মতো মুড়ি নিয়েছি, তোমরা চাইলে আরও কম নিতে পারো কিংবা আরও বেশি নিতে পারো। তারপর দেখো মুড়িগুলো যেই ভাজা হয়ে গেছে হালকা করে, তারপর আমি এখানে 1 চামচ মতো ঘি ঢেলে দেব। এখানে আমি ঘিটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারো। তো ঘি ঢালার পরেই আমি ভালো করে মুড়ির সাথে মিশিয়ে নেব, তারপর এই মুড়িগুলো তুলে নেব। আর এই নরম মুড়িগুলো ভাজতে ভাজতে দেখবে মুচমুচে হয়ে গেছে। আর এদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমের দিকে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিলে মুড়িগুলো সব উড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে এই রেসিপিটা বানাতে হবে। এখানে দেখো আমি বিস্কিট নিয়েছি, যেই বিস্কিটগুলো ভেঙে গিয়েছে ওইগুলোই নিয়েছি। অনেক দিন রয়ে গেলে বিস্কিটগুলো নরম হয়ে যায়, কিংবা নিচে যেই বিস্কিটগুলো রয়ে যায় ওগুলো ভেঙে যায় কিংবা গুঁড়ো হয়ে যায়, ওই বিস্কিট দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে নেব। তো দেখো বিস্কিটগুলো আমি ওই একই কড়াইয়ে হালকা করে ভেজে নেব, যাতে করে নরম বিস্কিটগুলো একটু মুচমুচে টাইপের হয়ে যায়। তারপর ভাজা হয়ে গেলে এগুলো গুঁড়ো করে নিতে হবে। আর এখানে দেখো আমি গুড় নিয়েছি, তোমরা চাইলে এই রেসিপিটা চিনি দিয়েও করতে পারো। সবার বাড়িতে চিনিটা আনাই থাকে, তো অবশ্যই চিনি দিয়েও করতে পারো। তারপর এখানে আমি দুধ নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, একটু জল দিয়ে গুলে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারো। তারপর দেখো আমি ওই একই কড়াইয়ে গুড়টা দিয়ে দুধটা ঢেলে দেব। এখানে জলের পরিমাণটা একটু কম দিতে হবে, এখানে জল দিয়েও করতে পারো। তারপর দেখো এখানে আমি গুড়টা গলে যাওয়ার পর্যন্ত আমি নাড়াচাড়া করেই যাব, যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। গুড়টা যেই গলে যাবে তো একটু ফুটতে দেব, তারপর এই মুড়ি বিস্কিটগুলো একসাথে সব ঢেলে দেব। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর এখানে আমি মুড়ি এবং বিস্কিটগুলো সব ঢেলে দেব। আর হ্যাঁ, এখানে তোমরা চাইলে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো, কাজু কিংবা বাদাম, ওইগুলো দিলে আরও বেশি ভালো হয়। তো আমার বাড়িতে আজ আনা নেই বলে আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। তারপর দেখো এখানে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, গুড়ের সাথে বিস্কিট এবং মুড়িগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেলে তারপর আমি এগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো তুলে নিচ্ছি আমি। আজকের এই রেসিপিটা কম খরচে অল্প উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়, এবং সবার বাড়িতেই এই উপকরণগুলো থাকেই থাকে। তারপর এগুলো তুলে নেওয়ার পর এখানে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, তারপর ভালো করে সবগুলোতেই দিয়ে দেব। আর এখানে দেখো প্লেটের মধ্যে আমি সমান করে রেখেছি, যাতে করে আমি নাইফে করে কাটতে পারি। তবে এখানে আমি নাইফে করে কাটবো না, বরফি আকারে কাটলে বেশি জনকে আমি সার্ভ করতে পারবো না। তাই আমি ভাবলাম যে একটু ছোট ছোট করে নাড়ু পাকালে সবাইকে আমি দিতে পারবো। তো এখানে দেখো গরমেই কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে, বেশি গরম না, কম গরম থাকলে এই নাড়ুগুলো পাকিয়ে নিতে পারবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকানো যাবে না। তো বেশি গরম থাকলে আমি তো হাত দিতে পারতাম না, তাই কম গরমে নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একবার করে জলে হাত দেবে, তবে নাড়ুগুলো ভালো করে পাকানো যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। তারপর একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে নেবে।